প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে কুমিল্লা মহাসড়কে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু একটি বিশাল বড় মিছিলের আয়োজন করেছিল মহাসড়ক অবরোধ করে। আমরা দেখতে পেয়েছি কুমিল্লা মহাসড়কে যে পরিমাণ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী একত্রিত হয়েছিল, সেটি যদি ঢাকায় অবস্থান করত তাহলে ঢাকা শহর অচল হয়ে যেত। এত সংখ্যক যে আওয়ামী লীগের, ছাত্রলীগের বা যুবলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করেছিল, সেটি যদি ঢাকার কোনো জায়গায় হতো তাহলে কিন্তু ঢাকা আজকের মতো অচল হয়ে যেত। আমার পাশে যে ভিডিও দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ঢাকা মহাসড়কে যে অবস্থানরত যে মিছিলটি হয়েছিল তার চিত্র। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি পরিমাণ একটা মিছিলের আয়োজন করেছিল স্থানীয় নেতাকর্মীরা। সেটি কিন্তু একদমই নজিরবিহীন। কুমিল্লা এই প্রথম 2024 সালের 5ই আগস্টের পরে এই প্রথম কিন্তু কুমিল্লা মহাসড়কে তারা রাস্তা অবরোধ করে কিন্তু মিছিল করেছিল। এখানে আরেকটি বিষয় হলো, এখানে কিন্তু পুলিশ সহ বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিল, কিন্তু পুলিশ জানা সত্ত্বেও কিন্তু সেখানে বাধা প্রদান করেনি। অনেক বিশ্লেষক মনে করেন সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ আর দমে রাখা যাবে না, তাদেরকে চাপ প্রয়োগ করে তাদেরকে দমানো যাবে না। সেজন্য হয়তো তারা এই সকল বিষয় জানার পরও তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এবং তার পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু সেই বিষয়টি কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ রয়েছে কার্যক্রম সেটি তারা দ্রুত প্রত্যাহার করবে এবং বাংলাদেশে যে রাজনীতি রয়েছে সেখানে তারা ফুলফিল ভাবে ফিরে আসবে, এমনটি তারা অনেকে মনে করছেন। এবং এগুলো সিম্বল, এগুলো লক্ষণ দেখে অনেক বিশ্লেষক মনে করেন তারা যে পথে রয়েছে, যে যে লক্ষ্যে রয়েছে সেটি অবশ্যই বাস্তবসম্মত এবং অতি শীঘ্রই সেটি বাস্তবায়ন হবে বলেই মনে করেন। এবং সেই সাথে আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা রয়েছেন তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন নিজেদের মধ্যে যে সকল ভুল বোঝাবুঝি রয়েছে সেগুলো যেন তারা ভুলে একত্র হয়ে রাজপথে থাকতে পারে, তার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে প্রতিনিয়ত কিন্তু মিটিং মিছিল করে যাচ্ছে। এবং কি কোন কোন জায়গায় আমরা খবর পাচ্ছি যে আওয়ামী লীগের দ্বারাই ছাত্রদল বা বিএনপি আক্রান্ত হচ্ছে এবং সেখানে মামলাও হচ্ছে না এবং পুলিশ প্রশাসন মামলাও নিচ্ছে না। এগুলো আসলেই মূলত আওয়ামী লীগের অনেক যে নেতাকর্মী রয়েছেন, আওয়ামী লীগের যে সকল ব্যক্তিবর্গ ছিল বিগত সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঝে, তারা কিন্তু এখনো রয়েছে, তারা কিন্তু এখনো সরে যায়নি। তারা কিন্তু অতি শীঘ্রই কিন্তু আবারও চেষ্টা করবে কিভাবে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আসা যায় এবং স্বাধীনতা বিরোধী যে শক্তি রয়েছে তাদেরকে মোকাবেলা করা যায়। তার জন্য কিন্তু অবশ্যই তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এবং অনেক বিশ্লেষক মনে করেন সেটি তারা করবে, কারণ আওয়ামী লীগের ইতিহাসই রয়েছে আন্দোলন সংগ্রাম করে নিজেদেরকে শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া। কারণ 1971 সালের পর থেকে এবং কি তারও আগে থেকে 1954 সাল বা যে যুক্ত ফ্রন্ট নির্বাচন বা যে সকল নির্বাচন হয়েছিল পাকিস্তানি আমলে, সেখান থেকে কিন্তু আওয়ামী লীগ কিন্তু তারা নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য তারা দিনের পর দিন এবং মাসের পর মাস তারা সংগ্রাম করেছিল। এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন হরতাল সহ অবরোধ করেছিল, তার কিন্তু এটি কিন্তু নজিরবিহীন একটি দল হিসেবেই পেরেছে। এছাড়া আওয়ামী লীগের অস্তিত্বে রয়েছে তারা কিভাবে আন্দোলন সংগ্রাম করে নিজেদেরকে তারা একটি উচ্চ পদস্থ জায়গায় নিয়ে যাওয়া যায়, তারা কিন্তু অবশ্যই তারা এই বিষয়টি জানে। এবং অনেক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগকে রাজপথে থাকার জন্য বা রাজপথে আন্দোলন করার জন্য কোনো ধরনের পরীক্ষায় ফেলতে হবে না তারা, কারণ তারা ইতিমধ্যে তাদের পূর্ণ অভিজ্ঞতা রয়েছে এবং আওয়ামী লীগ অলওয়েজ এবং কি পূর্ববর্তী সময়েও তারা রাজপথে থেকে আন্দোলন করে তাদের যে লক্ষ্য সেটি তারা অর্জন করতে পেরেছে।